আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি কষ্টের লাভ স্টোরি নিয়ে আসলাম। আজকের কষ্টের লাভ স্টোরিটা হলো ভুল মানুষের সাথে প্রেম। তো আপনারা তো বুঝতেই পারছেন আজকে লাভ স্টোরিটা অনেকটাই কষ্টের হতে চলতেছে। তো একটি মেয়ের সাথে আমার প্রায় ৩ থেকে ৪ বছরের সম্পর্ক। তো এই সম্পর্কের মাঝে অনেকবার আমি অনেকভাবে তাকে আমি বুঝিয়েছি। তবে সে বুঝতে পারে না। কারণ সে হয়তো আমাকে অনেকটাই বোকা ভাবে। কারণ সে আমার সাথে কথা বলা অবস্থায় অন্য কারো সাথে কথা বলে। তো এগুলা সবকিছুই আমি দেখি। তো তাকে অনেকভাবে অনেক সময় আমি বুঝিয়েছি, সাবধান করেছি। তবে সে কোনোটাই শুনে না আমার কথা। কারণ সে আমায় বোঝায় তো অন্য কারো সাথে কথা বললে এগুলা নাকি তার ভালো লাগে। তো কি আর করার? কারণ কাউকে তো আর জোর করা যায় না ওরকমভাবে। তারপরেও ওকে এতটা পরিমাণ ভালোবাসতাম যে এগুলাও মেনে নিতাম। তবে ইদানিং একটু বেশি কথা বলে অন্য কারোর সাথে। তো এগুলো আমার আর সহ্য হইতেছে না। তো এতদিন আমি ভুল কারোর সাথে প্রেমে ছিলাম। তো এটি ভাবতেই কেমন জানি কষ্ট লাগে। কারণ তাকে এতটা পরিমাণ বিশ্বাস করতাম, নিজের পরিবারের সাথেও ঠিকমতো কথা বলতাম না তার সাথে কথা বলার জন্য। তো অনেকেই আমার বন্ধুরা সবাই না করেছিল যে মেয়েটি একটু অন্যরকম। তো সে সবার সাথে কথা বলে, তো তুমি তার সাথে মিশো না, কথা বলো না। তবে কাছের বন্ধুদের কথা না শুনলে যা হয় আর কি। তো এখন আমার বন্ধুরা বলে যে আমরা তো তখনই তোমাকে সাবধান করেছিলাম। তো তখন তো তুমি আমাদের কারোর কথা শোনো নাই, আর উল্টা সেই মেয়ের সাথে কথা বলার জন্য আমাদের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলে। তো তাদের কথাগুলো এখন অনেকটা মনে পড়ে। তো প্রায় ৬ থেকে ৭ দিন যাবৎ সেই মেয়েটির সাথে আমার কোনো যোগাযোগ নাই। তো সব জায়গা থেকে তাকে ব্লক করে দিয়েছি, সেও আমাকে ব্লক করে দিয়েছে। তো মন এতটা পরিমাণ মন খারাপ ছিল যে বাসা থেকেও বের হইতাম না। তো সন্ধ্যার একটু আগে বের হই, কারণ কেমন জানি একটু কফি খেতে মন চাইতেছিল। তো তার জন্য বের হই কফি খাওয়ার জন্য। তো গিয়ে দেখতে পাই সেই মেয়েটি অন্য কারো সাথে বসে আছে। তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার লাভ স্টোরিটা শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।